আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দুধমান কচু পাতা বাটা। তার জন্য এখানে আমি দুধমান কচু নিয়ে নিয়েছি, কচুর পাতা নিয়ে নিয়েছি। আর পাতাগুলো কিন্তু খুবই কচি, দেখুন এখনও এই মোড়াগুলো খোলেনি। একটু কচি দেখে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি যেভাবে বাটবো, অনেকেই কিন্তু এই কচুর পাতা খেতে চান না, গলা ধরে বলে, কিন্তু আমি যেভাবে কচু পাতাটা বাটবো, আপনারা যদি এইভাবে একবার কচু পাতাটা বাটেন, তাহলে কিন্তু এক ফোঁটাও কিন্তু গলা ধরবে না। আমি প্রথমে কচু পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। কাটা কিন্তু খুবই সোজা। যদি খুব বেশি এই পাতাটা একটু বড় আছে, এই যে এই শিরাটা, এই শিরাটাকে, মোটা শিরাটাকে ফেলে দিতে হবে। আর এই পাতাগুলো একদম কচি, এই যে এই পাতাগুলো একদমই কচি। চলুন আমি পাতাগুলোকে কেটে নিয়ে আসি। দেখুন বন্ধু, কচু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে আর কেটে নিয়ে এসেছি, একটু বড় বড় করে কেটেছি। এবার এগুলোকে আমি একটুখানি জলে ভাপ দিয়ে নেব। তার জন্যে জলটা বসিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার জলটা একটুখানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কচু পাতাগুলো। এবার এপিট ওপিট করে একটুখানি এটাকে ভাপিয়ে নেব। একদম সিদ্ধ করার দরকার নেই, একটুখানি ভাপিয়ে নিলেই হবে। আর আপনারা বুঝবেন কি করে যে কচুতে গলা ধরবে? যখন কচু পাতাটা কাটবেন, তখন দেখবেন হাত একটু কুটকুট করে চুলকাবে, তখন জানবেন গলা ধরবে। আপনারা হাতে সর্ষের তেল মেখে কিন্তু কেটে নিতে পারেন, তাতে কিন্তু হাত চুলকাবে না। দেখুন বন্ধু, কচুটা একটু টপিস করে আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো, নিভিয়ে কচুটাকে ছেঁকে নেবো জল থেকে। দেখুন বন্ধু, কচুটা ছেঁকে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখানে চিংড়ি মাছ আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এই ভর্তাটা কিন্তু, এই বাটাটা কিন্তু সর্ষের তেলে খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা সর্ষের তেল দিয়ে কিন্তু বানাবেন। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, কালো জিরে, এখানে ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধু, পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু যে কোনো বাটা কিংবা ভর্তা বলুন, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার এটাকে মিনিট খানিক একটুখানি ভাজা ভাজা করে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। আর আমি যেভাবে এই কচু পাতা বাটাটা করছি, এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। এখানে খানিকটা চিংড়ি মাছ এখন দিয়ে দেবো, আর খানিকটা চিংড়ি মাছ আমি পরে দেবো। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। একটুখানি নুন দিয়ে দেবো, কেন পাতা সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেই বুঝে এখানে নুনটা দিতে হবে। দেখুন বন্ধু, পাতাটা দিয়ে দেবো।
পাতার সঙ্গে ভালো করে এগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি এখানে পাতাটা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ না করেও কিন্তু পাতাটা বাটতে পারেন। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর পাতাটা একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এইরকম কচু পাতা বাটা থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পাতাটা পুরো বেটে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো পাতা বলুন, ভর্তা বলুন, একটু তেল বেশি লাগে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। যে চিংড়ি মাছ যে কটা রেখেছিলাম সে কটা দিয়ে দেবো তেলে। চিংড়ি মাছটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি কোনো সময় ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার পাতাটা যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধু, জলটা টানা পর্যন্ত, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেব। যখন জলটা শুকিয়ে যাবে দেখুন কড়ার থেকে আপনি ছেড়ে আসবে। দেখুন বন্ধু, আমার কচু পাতাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। দেখুন পুরো জল শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা বন্ধ করে একটুখানি লেবু রস দিয়ে দেবো।